বন্ধুরা দেখো ডিম ভাজা করছি। তো প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে ডিম ফাটিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একদম মিশিয়ে মিহি করে ভেজে নেব। তো এরকম ডিম ভাজা কার কার পছন্দ। কাল ইলিশ নিয়েছিলাম, তো সেই মাছের মাথাগুলো রয়েছে। এখন হাজব্যান্ডের ইচ্ছে যে কচুর শাক দিয়ে খাবে, তো এখন কচুর শাক এই যে নিয়ে এসছে, কাটবো, রান্না হবে। কার কার প্রিয় বন্ধুরা জানিও। এদিকে সকালে নাস্তা বানাবো। তো আমি কি করব, আজকে চিড়ের একটু পোলাও বানাবো। ওই জন্য আমি কি করেছি, ডুমো ডুমো করে আলু কেটেছি, আলু পেঁয়াজ ভালো করে ভেজে নেব। আর এইদিকে দেখো চিড়াটা কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে বা ধুয়ে রাখা যাবে না। আলুটা ভাজা হলে তারপরেই কিন্তু চিড়াটা ধোয়া। শক্ত দেশি চিড়েটা হলে ভালো হতো। এখন এটাই ছিল বাড়িতে, ওই জন্য এই চিড়েটা দিয়েই বানিয়ে নেব। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন চিড়েটা ধুয়ে নিলাম এবং একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে বলে উপর থেকে মিষ্টিটা দেওয়ার জন্য, হালকা মিষ্টি না দিলে ঠিক ভালো লাগে না। আর যেহেতু ছেলে খাবে ওই জন্য আমি খুব একটা ঝাল দিইনি। এখানে কিন্তু তোমরা কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারো, তাহলে দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। নুন ঝাল মিষ্টি তিনটে যদি ব্যালেন্স ঠিক রেখে এই পোলাওটা করো, খেতে কিন্তু খুব ভালোই লাগে। আমাদের বাড়িতে সকলের প্রিয়। ছেলে খায় কিন্তু কম, বাকি শাশুড়িমা শ্বশুরমশাই হাজব্যান্ড সবাই কিন্তু এই একটা টিফিন মোটামুটি বানিয়ে নিলেই সকালে সবার জলখাবারটা হয়ে যায়। এই জন্য ম্যাক্সিমাম দিন আমি চেষ্টা করি পোলাওটা বানানোর, এবং এর মধ্যে সবজিও অ্যাড করি। আজকে বাড়িতে সবজি ছিল না বলে আমি সবজিটা অ্যাড করিনি। তো এতে দেখো পোলাওটা আমার কিন্তু হয়ে গেছে। আর দেশি চিড়ার বানালে সবাইকে দিয়ে দেবো খেতে, গরম গরম খেতে কিন্তু ভালোই লাগে। আর এদিকে আমার কচুর শাকটাও কাটা হয়ে গেছে, মাছের মাথা দিয়ে বানাবো। একটু সামান্য আলু দিয়েছি, রসুন থেতো করে দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়ে আলু দিয়ে মাছের মাথাটা প্রথমে ভালো করে ভেজে নিলাম। এরপরে উপরে কচুর শাকগুলো দিয়ে দেবো। ফুল রেসিপিটা আজকে আর করা হলো না, ভীষণ তাড়া ছিল সকালে, দারুণ ব্যস্ততার মধ্যে একদমই ফুল রেসিপিটা দেওয়া হয়নি। অন্য কোনো একদিন অবশ্যই ফুল রেসিপিটা তোমাদের দিয়ে দেবো যদি তোমরা চাও। আর এদিকে দেখো যতক্ষণ না জলটা কিন্তু শুকনো হবে ততক্ষণ কিন্তু কচুর শাকটা লো আছে কিন্তু রান্নাটা করে নিতে হবে। জল থাকলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। কতটুকু হয়েছে দেখো, আলুটা দিয়েছি বলে তাও একটু পরিমাণটা বেশি হয়েছে, নাহলে কচুর শাক তো একদমই কমে যায়। এদিকে ডাল আমার অলরেডি হয়ে গেছে, সেটা তোমাদের দেখানো হলো না। এদিকে আলু এবং উচ্ছা লম্বা লম্বা করে কেটেছি, ভাজবো। আর একটু মূলোর শাক ভাজবো। এই ছিল আজকের আমার রান্নাবান্না। এর মধ্যে কার কোন রেসিপিটা বেশি পছন্দ জানিও। আমার তো ভীষণ প্রিয় সবগুলোই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রেখো। আর হ্যাঁ, সবাইকে বলবো ভিডিও দেখেই সবাই চলে যাও, কেউ কিন্তু কমেন্ট করো না প্লিজ। সবাই একটু কমেন্ট করে দিও আর ফুল ভিডিওটা ওয়াচ করো। আমার অনেক অনেক ভালোবাসা রইল সকলের জন্য। দেখো এইদিকে ভাজাটা কমপ্লিট হয়ে আমি কিন্তু শাক ভাজাটাও বসিয়ে দিলাম। সবার সুস্থতা কামনা করি, ভালো থেকো বন্ধুরা। আর জানাতে ভুলবে না কার কোনটা প্রিয়।